মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, বলেনি বলেনি, পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে পালাইছে, ওরা লোক দেখানো দাড়ি রাখতো, কথা কন। ওই সালমান এফ রহমান তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে রসুলের এই সুন্নতি দাড়িতে বেলেট লাগানোর সাহস হইতো না। এগুলো ভ্যাস ধরে থাকতো, এরা সত্যিকারী আল্লাহওয়ালা ছিল না। ওরা আবার দরবেশ নামের ভণ্ড। আল্লাহওয়ালারা কেমন হয়? যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে, ওরা যে বন্ধেছে তার নৌকে ছাড়েনি। কথা কন ঠিক কিনা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বাংলাদেশে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আমার সিরিয়ালে কত নাম্বার রাখছিল? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তালিকা করার আগে ভিতরে ঢুকছে। আমরা বলতে চাই এরা বিচারক নামের বিগত সরকারের 5 গোলাম ছিল। এদের বিচার দুনিয়ার আদালতে হওয়া দরকার আছে না নাই? যারা ট্রাইব্যুনালে গঠন করেছিল আজকে তারা নিজেদের ট্রাইব্যুনালে নিজেরাই আসামি। এটাই আল্লাহর খেলা, বাড়াবাড়ি করতে না। আলেমদের অপরাধ ছিল। আল্লামা সাইদি হুজুর নাকি 300 মহিলা শয়তান বিশ্বাস করে। এক মহিলাকে আসামির কাঠ করায় দাঁড়ায় জিজ্ঞাসা করা হয়েছে, এই হুজুর দর্শন করছে বলে হ্যাঁ। তো তোমার জন্ম প্রায় 75 সালে, জন্ম 75 সালে আর ধর্ষণ হয়েছে 71 সালে, সব মনে হয়। শয়তান এই কথা বিশ্বাস করে। ওরা যে মিথ্যাবাদী ছিল এই 2-1টা কথাই তার প্রমাণ। কথা বলো, এখনো ভয় পান নাকি আপনারা? কিসের ভয়? কোনো ভয় নাই, কথা কন। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, নিজেকে আল্লাহর ওলি দাবি করতো, আবার মদের বোতলও খাইত। হ্যাঁ 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আচ্ছা স্বামী ওসমান আসে, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো দেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলে ভাই আছেন, খেলা হবে। কথা কন ঠিক কিনা? প্রভু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা অনেক দেখেছি নারীদের শাসন। আগামীতে আর যাই হোক কোন মহিলা যেন প্রধানমন্ত্রী না হয়। বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। হ্যাঁ পুরুষ প্রধানমন্ত্রী দরকার। নারীরা ক্ষমতায় গেলে ঘর জামাই বানায় রাখবে, যা খুশি তাই করবে, কিচ্ছু বলার থাকবে না। এজন্য সাহসী হন। পুরুষ হলো নারীর অভিভাবক। আমরা হলে আমাদের অভিভাবক। হ্যাঁ বাড়ি ঘরে দেখেন না মাঝে মাঝে ঝগড়া লাগে, কি করে? হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, এত রাগ এত সে স্বামী তুলে আছাড় মারে। কথা কন ঠিক কিনা? সেই নারী যদি ক্ষমতার চেয়ারে বসে আর শান্তির জায়গা পায়, ওই শান্তিতে টিকে থাকার জন্য পুরো দেশে অশান্তির আগুন লাগাই দিবে, তাও জায়গা ছাড়বেন। কথা কন।
রেজভী সাহেব বইয়ের শাড়ি পুরায় বলতেছে ভারতের শাড়ি আমি আগুন লাগায় পুরায় দিই। কথা ঠিক কিনা? এই কাজ কইরা রিজভী সাহেবের প্রশংসা সবাই করতেছে, দরকার নাই পুরানো, এমনি ভারত জ্বলতেছে। কথা ঠিক কিনা? ভারত বুঝে ফেলে দিছে বাংলাদেশের সাথে বন্ধুত্ব থাকলে মোটামুটি ভালো থাকবে। আর আপনারা যদি আমাদের বন্ধু না হতে চান, আমরা জোর করে বন্ধু বানাতে চাই না। কারণ আপনাদের যার সাথে বন্ধুত্ব ছিল সে এখন আপনাদের ঘরে, তারে নিয়ে শান্তিতে থাকেন, আমরা দোয়া করি। কথা ক্লিয়ার? হ্যাঁ, রাগ করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। 3 বছরে আসছি এক মাহফিলে, আবার দাওয়াত দিবেন, দরকার নাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো চলবে? চলবে তাহলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। কথা কনা, কথা কনা। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। বাপের বাড়িতে যাইতেছে ধনবাড়ি বাস স্ট্যান্ডে, গাড়িতে চড়ে জামালপুরে যাইতেছে, হঠাৎ করে স্মার্ট যুবকের সাথে দেখা হয়ে গেল। মেয়ে গা ঘেসে কথা বলে, কথা কয় না, বলে প্লিজ ভাই আপনার চেহারাটা কেমন চেনা লাগে, কিছু যদি মনে না করেন আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে। এই যে শুরু হইল, ফোন নাম্বার নেয়া, একটু দেখা, স্বামীর চোখকে ফাঁকি দিয়ে পার্কে ঘোরা। আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী, আমার বাংলাদেশটা খাইছে রে পরকিয়া প্রেমী। আজকে পরকিয়া প্রেমের কারণে ঘর সারা বাড়ি সারা হাজার হাজার নারী সন্তান রেখে পালায় যাচ্ছে, আর তার মূলে সর্বনাশ হচ্ছে মোবাইল। এই মোবাইল হলো পাপের আড্ডাখানা। কথা কন, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে মানুষ যে পাপ কামায় তার ওজন অনেক বেশি। কথা কন, যুবকেরা তরুণেরা সারা রাত মোবাইলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে। কথা কন ঠিক কিনা? যারা বিগত বছরে ক্ষমতায় ছিল এদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো এরা কি দুর্নীতি করতে পারতো? কথা কন না, কয় টাকা দুর্নীতি করছে শুনবেন? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। 11 লক্ষ কোটি টাকা, এত টাকা নিয়ে গেছে, তারপরেও বুবুর শান্তি হয়নি। বলে আমি আবার আসবো, দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবো। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, তা আপনি আসবেন তো গেলেন কেন? কথা কন না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অত্যাচার করেছে, আলেমদেরকে হত্যা করেছে, এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে হত্যা করেছে, এই দেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়েছে, অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, এদেরকে আমি আল্লাহ ছাড় দেব না। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, সেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না।
আল্লামা সাইদি হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে ঠিকই দিল্লি গিয়ে 45 মিনিট সময় পাইছিল। কথা কন, আপনি কেন গেলেন? ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। ধন্যবাদ। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খাটলেন, এখনো অসুস্থ অবস্থায় দেশে আছে, দেশ ছাড়ে নাই, বাপের বেটি, সাহসী নেত্রী। জামাত ইসলামের অসংখ্য নেতাকে পঙ্গু করেছে, হত্যা করেছে, ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, কেউ পাকিস্তানে যায় নাই, সবাই দেশে আছে, বাপের বেটা। আর আপনারা পালাবো না, যাবো না, ভাগবো না। কই আপনাদের কথা দাম নাই। মুখে বলতেন হেলিকপ্টার দিয়ে পানি দিছি, আবার ঠিকই রিপোর্ট বের হচ্ছে হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে। এ কথা কন নাকি আপনারা? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে বাড়ি বানাচ্ছে, টাকা কার? এই দেশের জনগণের। আজকে জনগণকে চুষে খাইয়া, সব জিনিসের দাম বাড়াইয়া, বাজারে সিন্ডিকেট তৈরি করে দিয়া 16 বছর অশান্তির আগুনে জ্বালাইয়া আপনারা আবারও আসতে চান। সাহস তো কম না। আমরা কি সব ভুলে গেছি নাকি? কিছুই ভুলিনি। আসবেন, আসেন, এই দেশ আপনার বাবার, গেলেন কেন? আপনি আসেন তো, কথা কয় না। আসার দরকার আছে না নাই? তাহলে কি বলবো?